আমার ভাইরা তাব্বাত শব্দের অর্থ হচ্ছে খসিরত, হালাকত, লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ, মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক। আবু লাহাব নবীকে আঙ্গুল উঁচু করেছিল মাত্র একবার, আর ওর নামে বদদুয়া হতে থাকবে কোটি কোটি বার। সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন, বাংলার জমিনে 3.5 লক্ষ মসজিদের ইমাম সূরা লাহাব পড়ার মাধ্যমে আবু লাহাবের ধ্বংস কামনা করবে ততদিন। বলতে পারেন হুজুর আবু লাহাব নিয়েছে বিদায়, এখন তো আর আবু লাহাব নাই। বলতে পারেন হুজুর 5ই আগস্টে খালাম্মা নিয়েছে দিল্লিতে বিদায়, এখন তো আর খালাম্মার কোনো লোকজন নাই। ভুলে গেলে চলবে না, খালাম্মা নিয়েছে বিদায়। খালাম্মার অবৈধ যে সমস্ত টাকা মেরে দিয়ে বড় লোক হয়েছে যারা গর্তর ভিতরে পালিয়ে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু এখনো বাংলাদেশ ছাড়ে নাই। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা, খুব গভীর মনোযোগ। আজকে আলোচনা হবে একেবারে বাস্তবতার নিরিখে। এই পাবনা জেলার আবু লাহাবদের আলোচনা চলে আসবে। এই পাবনায় আবু লাহাবের বউ উম্মে জামিলের চরিত্র, যেই মহিলার আজকে কোরআনের মাহফিলে কথা হবে তার। আমার ভাইরা, এই পাবনা জেলায় আবু লাহাবের সন্তানদের চরিত্র যার, কোরআনের মাহফিলে আজকে কথা হবে তার। এই জন্য খুব গভীর ভাবে আলোচনা শোনা লাগবে। বলে যার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন। আমার ভাইরা, আমার যুক্তি হচ্ছে আবু লাহাব হাত ব্যবহার করেছে একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু লাহাবের 2 হাতের উপরে অভিশাপ দিলেন? কলিজার টুকরা মুসলমানেরা, মহান রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি মহান রব্বুল আলামিন হলেন তিনি। তাহলে কেন আবু লাহাবের 1 হাতের জায়গা 2 হাতের উপরে অভিশাপ দিলেন? ভালো করে মনে রাখবেন মুসলমান, একটু খেয়াল করেন। ডান হাত খানা দিয়ে তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, ডান হাত দিয়ে বন্দুকের গুলি ছুড়তে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে আমার ভাইরা বন্দুকের বাট ধরবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে বাটটা ধরবেন যখন, ডান হাত দিয়ে গুলি নিক্ষেপ করা সহজ হবে তখন। কাজেই 1 হাতের সহযোগী আর 1 হাত, আল্লাহ পাক বললেন ওর নিজের হাত ধ্বংস হোক, আর যেই হাত দিয়ে সহযোগিতা নিয়েছে ওই সহযোগিতার হাত ধ্বংস হয়ে যাক। বিগত 16টি বছর অন্তত 42টা স্টেজ থেকে আমাকে অপমান করা হয়েছে, আমি নিজে অপমানিত হয়েছি। এই অপমান করেছে ডাইরেক্ট যারা আবু লাহাবের ডান হাত ছিল তারা, আর প্রশাসন লীগ, পুলিশ মামু, ওরাও ছিল আওয়ামী লীগের দলের সদস্য কিছু দালাল মার্কা পুলিশ। এই দালাল মার্কা পুলিশ ছিল যারা আবু লাহাবের বাম হাত ছিল তারা। এই ডান হাত আর বাম হাত মিলে ইসলামের 12টা বাজিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? বলে যার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন। 2 নম্বর আর একটা যুক্তি হচ্ছে 2 জন ব্যক্তি। এখানে স্টেজে বসা আমাদের ইমাম সাহেব হুজুর, এই পাশে বসা আছে আরেকজন বড় ভাই, তিনিও হুজুর। এই 2 জন রাস্তায় ঝগড়া হলো যখন একজন হলো শারীরিক ভাবে দুর্বল কিন্তু প্রশাসনিক ভাবে সচল, আরেকজন মানুষ শারীরিক ভাবে তাগড়া কিন্তু প্রশাসনিক ভাবে দুর্বল। 2 জন রাস্তায় ঝগড়া হলো যখন, যার গায়ে শক্তি আছে ও চিন্তা করলো তখন গরম জিনিসের টেস্ট বেশি, আগে ঘুষি মারি তারপরে যা হয় হবে। দিল ঘুষি, বাহির হলো রক্ত। পাশ থেকে লোকজন বসে, ও তো জানে না ও কত বড় প্লেয়ার, তো ব্র্যান্ডের মাল, ও তো স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হাত, ওকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেতে 5 মিনিটও লাগবে না। আল্লাহ পাক বললেন ওর নিজের হাত ধ্বংস হোক, আর যেই হাত দিয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে আমার নবীর দিকে পাথর উঁচু করে আমার নবীকে অভিশাপ দেওয়ার সাহস পায়, ওই ক্ষমতার হাতটাও ধ্বংস হয়ে যাক। আমার কলিজার টুকরা মুসলমানেরা, আবু লাহাবকে ছোটখাটো
কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নমরুদের নামে কোন সূরা দেয় নাই, ফিরাউনের নামে কোন সূরা দেয় নাই। আল্লাহ পাক ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। Cruel and more of her best born of illegitimate birth, সূরা কলম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের বিরোধিতা করবে যারা, অবৈধ যারা সন্তান তারা, কিন্তু ওলীদ ইবনে মুগীরার নাম আল্লাহ পাক কোরআনে ব্যবহার করে নাই। এখন আসুন আমার ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে ডাইরেক্ট সূরা নাযিল করলেন। ওর অপরাধগুলা কি কি আমি আজকে আবু লাহাবের 6টি অপরাধ তুলে ধরতে চাই। আমার ভাইরা, আবু লাহাবের জীবনের সব বৃত্তান্তগুলো এবং বর্তমান আবু লাহাবের চরিত্রগুলো আজকের আলোচনার ভিতরে ফুটে উঠবে গোলাপ ফুলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার তৌফিক দয়া করে দান করে দেয়, জোরে বলেন আমিন। আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলি, পাবনার মুসলমানেরা এই তাফসীরটা আমি রেডি করেছি, প্র্যাকটিস করেছি কাবার চত্বরে বসে। এই তাফসীরটা আমি রেডি করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে। আমার ভাইরা, মাগরিবের নামাজ হয়ে যেত তখন হোটেল থেকে হালকা খাবার খেয়ে নিতাম তখন, আর নবীজির রওজার পাশে বসে বসে এই তো গত অক্টোবরের মাসে এই তাফসীরটা আমি রেডি করেছি। এই বরকতপূর্ণ জায়গায় বসে রেডি করা আল্লাহর কোরআনের তাফসীরটা আমাদের যদি আধা ঘন্টা ঘুম কামাই হয়, এই কোরআনের তাফসীর শোনার দরকার জোরে বলা লাগবে আমাদের, আছে না নাই? আমার ভাইরা, আবু লাহাবের 1 নাম্বার অপরাধ হলো সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159। বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিত যখন, আবু লাহাব বাধা দিত তখন। হজের মৌসুমে হাজিরা আসতো মক্কায়, আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয়। আমার ভাইরা, আল্লাহ নবী বলে, ও হাজিরা, তোমরা একটিবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, আমি মুহাম্মদ ঘোষণা করলাম তোমরা হবে সফলকাম। আমার ভাইরা, আবু লাহাব বাধা দিয়ে বলল, ও হাজিরা, বিশ্বাস করবা না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল, লা তুসাদ্দিকুহু, অতএব তোমরা তাকে বিশ্বাস করো না। হাজিরা বলছে, পাগল যদি হবে, পরনে থাকবে একটা চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এটা কোন ধরনের পাগল? পরনে তো চটও নাই, মাথার ভিতরে তো জটও নাই। আল্লাহর নবীর শরীর দিয়ে জান্নাতের ঘেরান বাহির হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অত্যন্ত প্রাঞ্জল আরবিতে কথা বলা আরম্ভ করে দিলেন। অবাক হয়ে গেলেন হাজিরা, একটা পাগল কিভাবে এত সুন্দর কথা বলে। কিন্তু আমার ভাইরা, নবীজি দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। আপনারা বলেন কলিজার মুসলমানেরা, আমার নবীর মর্যাদা জোরে বলেন আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the prophet Muhammad sallallahu alayhi wasallam is the most successful personality of the world. সব পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি। মক্কার মানুষ ধাক্কা দিল, মদিনার মানুষ বুকে টেনে নিল। প্রতিমধ্যে নবীজি রওনা হয়ে যায় আর দোয়া পড়ে, আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাকে সম্মানের সাথে প্রবেশ করান আর সম্মানের সাথে আমাকে বাহির করে দেন, আর আপনি আমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেন। আমার নবী এই দোয়া কবুল করলো যখন,
আমার আল্লাহ কবুল করে নিল, তখন বৃষ্টির ফোঁটা পড়তে জমিনে দেরি হয়, আমার নবীর দোয়া কবুল হতে দেরি হয় না। আমার নবী মদিনায় প্রবেশ করলো যখন 3000 ফুলের মালা আমার নবীর গলায় এসে পড়লো, তখন নবীজির থেকে ফুল আরো উঁচু হয়ে গেল। আর রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simplest religion leader but also provident politician and first president of the Islamic Republic of Medina। আল্লাহর নবীকে 10 বছরের জন্য একটানা মদিনার পার্লামেন্টের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, নবীর সম্মান আর একটু বলি। জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। জোরে বলেন কে? দেখেন তো কথা বলে না কে? সবাই বলেন জাতির পিতাকে। সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জোরে বলেন ঠিক আছে না নাই? মুসলমানের জাতির পিতা তো আর কেউ হতে পারে না ইব্রাহিম ছাড়া। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, 2 জন সন্তান দিলেন জাতির পিতাকে আমার আল্লাহ। একটার নাম হলো ইসহাক, আর একটার নাম হলো ইসমাইল। ইসহাকের বংশে জন্ম নিয়েছে 70,000 নবী, ওরা হলো বনি ইসরাইল। আর আমরা জন্ম নিয়েছি ইসমাইলের বংশ থেকে, এই জন্য আমরা হলাম বনি ইসমাইল। আমার ভাইরা, নবীর বংশে, ইসমাইলের বংশে একজন নবীর জন্ম, ইসহাকের বংশে 70,000 নবীর জন্ম। কিন্তু 70,000-এর চাইতে একজনের দাম আমার আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন। আমি 2012 সালে প্রথম মক্কায় হজ করতে গেলাম যখন, আমার ভাইরা আসরের নামাজ পড়ে মক্কার মিউজিয়াম জাদুঘরে ঢুকলাম তখন, আর ঢুকে পড়লাম যখন মুহাম্মাদের বংশের নামের তালিকাটা দেখলাম, তখন তালিকার ভিতরে দেখতে পেলাম ইসমাইল থেকে নিয়ে 63 জন পুরুষ ওভারটেক করে আমার নবী পৃথিবীতে এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাসিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম ইলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুয়াই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহির, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিজাস, তার পিতার নাম মুজার, তার পিতার নাম নাজার, তার পিতার নাম মাত, তার পিতার নাম আদনান, তার পিতার নাম আদু, তার পিতার নাম হামাইশা, তার পিতার নাম সালমান, তার পিতার নাম আউস, তার পিতার নাম বুজ, তার পিতার নাম কামাল, তার পিতার নাম উবাই, তার পিতার নাম আউজাম, তার পিতার নাম নাশিদ, তার পিতার নাম হাজা, তার পিতার নাম বিলদাস, তার পিতার নাম ইয়াজলাফ, তার পিতার নাম তারিক, তার পিতার নাম জাহিম, তার পিতার নাম নাহিস, তার পিতার নাম মাখি, তার পিতার নাম আইফি, তার পিতার নাম আবকার, তার পিতার নাম উবাই, তার পিতার নাম হামদান, তার পিতার নাম সাম্বার, তার পিতার নাম ইয়াসরাবি, তার পিতার নাম ইয়াহলান, তার পিতার নাম ইয়ালহান, তার পিতার নাম আরাবি, তার পিতার নাম মাজি, তার পিতার নাম আররাম, তার পিতার নাম কাইদার। এই 63 জন পুরুষ ওভারটেক করে আমার নবীর পিতার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর তার আব্বা জান হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যদি ঘুম না আসে চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? মোনাজাত হবে না আরেকটু আলোচনা হবে? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, পৃথিবীতে একবার বলা হলো এই পৃথিবীর জমিনে আমেরিকার ন্যাশনাল কাউন্সিলের মতে জন্মগ্রহণকৃত মানুষের সংখ্যা 7.5 কোটি ফ্রম আদম আলাইহিস সালাম এন্ড টুডে পর্যন্ত। প্রশ্ন করা হলো উই বেস্ট পারসন ইন দা হিস্টরি, পুরো ইতিহাসের ভিতরে সবচাইতে
শ্রেষ্ঠ মানব যিনি কে তিনি সুদীর্ঘ 10 বছর গবেষণা করলেন, এরপরে একখানা বই রচনা করলেন মাইকেল এইচ হার্ট নামের একজন ভদ্রলোক, আর এই বইটির নাম দিলেন দি 100 বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর জীবনী। এই বইয়ের ভিতরে নেপালিয়ান বোনাপার্টের নাম, স্যার আইজাক নিউটনের নাম, গ্যালিলিওর নাম, আর্কিমিডিসের নাম, টমাস আলভা এডিসনের নাম, হেনরি ফোর্ডের নাম, ডারউইনের নাম, নীল আর্মস্ট্রং আর মাইকেল কলিন্স আর এডউইন ওয়াল্ডিনের নাম, হযরতে মুসা, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম আর ইউসুফের নাম। কিন্তু এক নম্বরে যার নাম দেওয়া হলো তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খ্রিস্টানেরা বলল তুমি তো খ্রিস্টান লেখক, খ্রিস্টানরা নবী মানে ঈসা রুহুল্লাহকে, কেন তুমি ঈসার নাম আগে না দিয়ে মুহাম্মাদের নাম আগে দিলে? তিনি বললেন মুহাম্মদ হলি দ্য ম্যান in the history who are simply successful or religion and secularist. মুহাম্মদ এমন একজন ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ উভয় দিক দিয়ে পূর্ণাঙ্গ সফলকাম ছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, come to my point. নবীর দ্বীনের কাজে বাধা দিত আবু লাহাব, তাহলে আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের আলোচনায় বাধা দেওয়া। আবু লাহাবের 1 নম্বর কাজ ছিল কোরআনের মাহফিলে আলোচনায় বাধা দেওয়া। কোরআনের কাজে বাধা দেওয়া ছিল উতবার কাজ, সাইবার কাজ, ওলীদ ইবনে মুগিরার কাজ, উতবা বিন রাবিআর কাজ। কিন্তু আজকে কোরআনের আলোচনায় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বাধা দেয় যারা, আমার ভাইরা, এই যে মুস্তাফা সরওয়ার ফারুকী, এই যে তিশার বর, যে নাটক করে যে তিশা এর বর, একে উপদেষ্টা বানানো হয়েছিল। এই লোক আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। শাপলা চত্বরে মুসলমানদেরকে হত্যা করার পরে যখন সকালবেলা গুলি করে ফাঁকা করে দিল, বলল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। পুরুষে আর পুরুষে সমকামিতাকে প্রমোট করেছে। আমার ভাইয়েরা, নারী আর নারী সমকামিতাকে প্রমোট করেছে, আর অনেক কিছু করেছে যা গ্রামে মানুষ বুঝতে চায় না। আমার ভাইয়েরা, ইসলামের চূড়ান্ত দুশমন তাকে উপদেষ্টা বানানো হলো। পরবর্তীতে অবশ্যই তারা সিদ্ধান্তকে চেঞ্জ করেছেন। এই জন্য ইউনুস কাকাকে আমরা ছোট একটা ধন্যবাদ জানাতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা, আমরা ইউনুস কাকাও আমাদেরকে শান্তি দিতে পারবে না, কারণ আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, হাসিনা খালা আর খালেদা ম্যাডাম, সব আমাদের দেখা শেষ। এখন ইউনুস কাকা চালাচ্ছে বাংলাদেশ। এসব কোনো কিছু দিয়ে আমাদের শান্তি হবে না। শান্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের 2 নম্বর অপরাধ হলো বিশ্বনবী, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি কোনোদিন তার বাবাকে দেখেন নাই। নবীজির জন্মের পূর্বেই আব্দুল্লাহ পৃথিবী থেকে নিয়েছিল বিদায়। বিশ্ব নবী একদিন জেদ ধরলেন, সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। সন্ধ্যা হয়ে গেল যখন রাসূলের আম্মা জান বাড়ি থেকে মাঠে আসলেন, তখন এসে বললেন, মুহাম্মদ তুমি কেন বাড়িতে যাও না? সকলের বাবা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে যাব না ততক্ষণ। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কেঁদে কেঁদে বলে, ও ছেলে, তোমার বাবা এমন দেশে গিয়েছে যে দেশে গেলে আর ফিরে আসা যায় না, অতএব তুমি অভিমান করো না। আমেনাও কান্দে, নবীজিও চিৎকার করে কান্দে। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব এসে বলে, আমিনা মা
হয়ে এভাবে কাঁদলে চলবে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর কলিজার ভিতরে বাবার জন্য বিশাল আফসোসের একটা জায়গা ছিল। এই জন্য নবীজির পুত্র সন্তানের জন্ম হলো যখন, আমার নবী তার নামটা পিতার নামের সাথে মিল করে আব্দুল্লাহ রেখে দিলেন। তখন এই আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, আবু লাহাব মক্কার মানুষের দরজায় গিয়ে গিয়ে বলে, ও মক্কাবাসী, তোমাদের কোনো ভয় নাই, মুহাম্মদ মরার পরে তার নাম মুখে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। মুহাম্মাদের সর্বশেষ যে পুত্র সন্তানটি ছিল, গত রাত্রে সেও মারা গেল, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মাদের নাম নিশানা মুছে গেল। কিন্তু তাম পৃথিবীতে মুহাম্মদকে ভাইরাল করে দিয়েছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এখানে অনেক যুবকরা বসা। You this got the golden season of human life. যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী যুগ, স্বর্ণালী অধ্যায়। অনেক বাবাজিরা এখানে বসা, কিন্তু প্রত্যেকটা নাম আলাদা আলাদা। কিন্তু আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, সবার নামের শুরুতে মুহাম্মদ শব্দটা লাগানো, জোরে বলা লাগবে, আছে না না? কিন্তু এই পুরা পাবনা জেলা ওদের নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে। অতএব বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, ওদের নাম রাখা তো দূরের কথা, ওদের নামের উপরে মানুষ থুতু